ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সেশন জট এবং রাজনীতিমুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ভাবনার যেন অন্ত নেই। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত আড্ডায় তারা ভোটের হিসাব নিকাশ করছেন। কাকে ভোট দেবেন, কেমন প্রার্থী হওয়া চাই, আর ভোটে দল না ব্যক্তি প্রাধান্য পাবে, কাকে ভোট দিলে নারীদের অগ্রযাত্রার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর হবে, ভোটের পরিবেশ কেমন হবে, চলছে এসব পর্যালোচনা। রাজু হাওলাদারের তথ্য ছবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ভোটের ভাবনা। খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মের নারী ভোটাররা বিশ্বাস করেন তাদের একটি ভোট হতে পারে পরিবর্তনের সূচনা। তারা মনে করেন নারীদের সম্মান নিয়ে বাঁচতে পারার মতো পরিবেশ সৃষ্টি প্রকৃত জনপ্রতিনিধিদের কাজ। নারী শিক্ষার্থীরা বলছেন দল মুখ্য নয়, প্রার্থীর গ্রহণযোগ্যতাই আগে। তাই তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা নিশ্চিতে প্রার্থী কতটুকু ভূমিকা রাখতে পারবেন সেই বিষয়টি। আশা করছি ভবিষ্যৎ বাংলাদেশে আমরা ভোট আরও সুস্থভাবে সুন্দরভাবে দিতে পারবো, যেখানে দুর্নীতি থাকবে না। বাংলাদেশটাকে আমরা আরও সুস্থভাবে দেখতে পারবো। অসুস্থ যে বাংলাদেশটাকে আমরা দেখে এসেছি এতদিন, ইনশাল্লাহ আমরা সুস্থ একটি বাংলাদেশ দেখার আশায় আছি। সুষ্ঠু সুন্দর নির্বাচন দেখতে চাই, যে এই নির্বাচনে কোনো জনক্ষতি হবে না, কোনো রক্তপাত হবে না। আমরা সবাই নিজেই আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করব। সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যে যার ভোট যাকে দিবে, যার যেই ভোটটা দিতে ইচ্ছা হবে সে তাকে ভোট দিবে। জীবনে ডাকে আমি সারা দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। শুধু প্রার্থী বিবেচনায় নয়, ভোটের দিন ভোট কেন্দ্রের পরিবেশ নিয়েও চিন্তিত নারী শিক্ষার্থীরা। তারা বলছেন ক্ষমতা বদলের জন্য ভোট কেন্দ্র যেন না হয়ে ওঠে বিগত সরকারের প্রতিচ্ছবি। বাংলাদেশে এমন একজন জনপ্রতিনিধি আসুক যে আমাদের একটা নিরাপত্তা দিবে, আমাদের দেশে যত দুর্নীতি আছে এগুলোর প্রতি সে কড়াভাবে একটা নির্দেশনা দিবে। একজন নারী প্রার্থী যদি সরাসরি ভোটে অংশগ্রহণ করে তাহলে সে হয়তো নারীদের যে চাহিদাটা, নারীদের যে সুযোগ সুবিধাটা, ওটা সে সরাসরি কানেক্ট করতে পারবে। শুধু ক্ষমতা বদল হলে যে অন্যান্য দিক ফোকাস করে নারীদেরকে যে বঞ্চিত করা হবে, এটা তো আসলে ঠিক না। নারীদের উপরেও তো ফোকাস করতে হবে, কারণ একটা দেশের সব দিকে যদি আমি ধরি উন্নতির ক্ষেত্রে, তো এখানে নারীদের অংশগ্রহণ বা পার্টিসিপেশন যেটাই আপনি বলেন, তো যৌথভাবে একজন পুরুষের পাশাপাশি প্রয়োজন। শিক্ষার্থীদের ভাবনায় যখন এত কিছু, তখন নারী শিক্ষকরা বলছেন শুধু প্রার্থী নির্বাচন ও ভোট কেন্দ্রের স্বাভাবিক পরিবেশই নয়, বরং নারীদের ভোট দেওয়ার স্বাধীনতা নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। যদি নারীদেরকে এনকারেজ করা হয়, উৎসাহ দেওয়া হয় যে ইয়েস, তার ভোটের একটা হলো গিয়ে প্রাধান্য আছে এবং সরকার নির্বাচনে সে প্রাধান্য পাবে, এবং সরকার যেই গঠন হবে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে সেখানে নারীদের অংশগ্রহণ যে একটা ব্যাপক ধরনের পার্থক্য তৈরি করতে পারে, এটা যদি আমরা দেখাতে পারি বা এটা যদি আমরা বোঝাতে পারি, তাহলে আমার অংশগ্রহণের মাত্রাটা সম্ভব। নারী শিক্ষার্থীদের ভাবনায় যখন অবাধ, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি ভবিষ্যৎ ক্লিন ইমেজের প্রার্থী নির্বাচন, তখন সহজ ও সুষ্ঠু প্রক্রিয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। শরীফ আজাদ প্রীতম, ৭১।